আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আলোচনা করব লগারিদমের ধারণা ও প্রয়োগ এর অনুশীলনীর অঙ্ক। দেখো, 1 নাম্বার কোশ্চেনটি বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো এবং তার 1 নাম্বার কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে। আমরা খুব সহজে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, দেখো এই অঙ্কটি প্রথম অঙ্কটি সলভ করে দিয়ে দেওয়া আছে। আমি জাস্ট লাল কালি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, না বুঝলে কমেন্টস করবে। দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে 2, এখানে এই কিউবিক রুট এই 343 প্লাস এখানে 2, এই দেখো এই এটা স্কোয়ার রুট টু দ্য পাওয়ার 5, তার উপর হচ্ছে 243, তার উপর স্কোয়ার রুট টু দ্য 6, 64 মান দিয়ে দেওয়া আছে। এখানে দেওয়া আছে 12, এখানে এত। তাই এই 2 রাখলাম। এই যে মানটা এখানে দেখো, এই মানটা দেখো এখানে 3 আছে স্কোয়ার রুট কিউব। তাই এই ভিতরের মানটাকে এমন একটি অঙ্ক দ্বারা আমরা গুণ করার চেষ্টা করব যেন এই মানটা গুণ করলে 343 হয়। তাই আমরা 1 2 3 4 5 6 সবগুলো গুণ করে দেখেছি, তা হয় না, শুধু 7 দিয়ে হয়। যেমন 7 7 49, 7 49 343। আশা করি এটা বুঝছো। এই প্লাসের প্লাস, এই 2 এর 2 এখানে রয়ে গেল। এই দেখো স্কোয়ার 5। তাহলে এই যে ভিতরের মানটা, এইটাকে আমরা এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে চাইবো যেটা দ্বারা 5 বার গুণ করলে এই সংখ্যাটা মিলে। এটা হচ্ছে 2 বার করলে মিলে না, 3 বার করলে ধরো 3, এই 3 তিরিকে 9, 3 নং 27, এরপর 3 27 81, এরপর 3 81 হয় 243। আশা করি এটা বুঝতে পারছো। সিমিলার ওয়ে এই মাইনাস মাইনাস রয়ে গেল, 12 12 রয়ে গেল। দেখো এখানে 6 মানে এমন একটা সংখ্যা যাকে 6 বার গুণ করলে 64 মিলবে। যেমন 2 2 দুগুণে 4 4 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64। তাহলে এটা 6 বার মিলে গেল। তারপর দেখো এই স্কোয়ার, কোনো কিছু স্কোয়ার মানে তোমরা জানো কোনো কিছুর উপরে ধরো এরকম যদি রুট ওভার থাকে, তার যদি মনে করো এক্স, তার উপরে পাওয়ার হিসাবে হবে এই 1/2। যদি 3 থাকে, তার উপরে পাওয়ার থাকবে এক্স টু দি পাওয়ার এই 1/3। এই যদি 4 থাকে, তাহলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 1/4। যদি ধরো এখানে 6 থাকে, তাহলে 1/6 এইভাবে মানটা হবে। আশা করি তোমরা এটা বুঝছো, এটা তোমরা জানো, তাও একবার বলে দেওয়া। এবার আমরা এই কোশ্চেনটা সলভ করব। দেখো, না বুঝলে কমেন্টস করবে। এই 2 এর 2 এখানে রয়ে গেল। এই দেখো এখানে 1 2 3 তিনটা, তাহলে 7 কিউব। যেমন আমাদের এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তিনটা হয় কত, এক্স কিউব গুণ করলে, তাই 7 7 7 7 কিউব, তার উপরে কত কিউবিক রুট 1/3। আশা করি এটা বুঝতে পারছো। এই প্লাস 2 এর 2 দেখো 1 2 3 4 5, তাহলে 3 টু দ্য পাওয়ার 5, আর এটা কত হচ্ছে 1/5 পাওয়ার হিসেবে থাকে। এবং মাইনাস এই 12, দেখো এই 2 টু দ্য পাওয়ার 6, আর এটা পাওয়ার হিসাবে 1/6। এবার দেখো এই পাওয়ার আর এই পাওয়ার কাটা যায়, তাহলে এটা আমরা কেটে ফেললাম, এবং এটা পাওয়ার কাটা যায়, এটা পাওয়ার কাটা যায়। এখন তার কাটারি গেলে থাকতেছে কত, 2 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 3 মাইনাস কত 12 ইন্টু 2। তাহলে গুণ করলে 7 দুগুণে 14, 3 দুগুণে 6 মাইনাস 24। এখানে এইটা হয় 20 মাইনাস 24। আমরা যদি বিয়োগ করি হয় -4। এটা একটি খুব সহজ সরল অঙ্ক ছিল। আশা করি তোমরা এটা খুব সহজে বুঝছো। তারপরে যদি কেউ না বুঝে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে পুনরায় তা বুঝিয়ে দেওয়ার জন্য। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটি, এটিও খুব সহজ এবং ইজি একটি অঙ্ক। তোমাদের যদি কারো মনে হয় তোমরা বোঝোনি বা প্রবলেম, তাহলে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো পুনরায় তা বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো এখানে এই ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাই ওয়াই টু দ্য পাওয়ার এই এ প্লাস বি রয়ে গেল। এই দেখো এই যে মানটা এখানে দেখো যে ওয়াই টু দ্য পাওয়ার 2c, এটা নিচে আছে দেখো সেম। যখন তা উপরে যাবে তখন এটা বিয়োগ হয়ে যাবে তার মানটা। এখানে আছে প্লাস 2c, উপরে গেল -2c। সিমিলার ওয়ে এই ওয়াই টু দ্য পাওয়ার বি প্লাস সি আছে, এই যে মানটা ওয়াই টু দ্য পাওয়ার 2a আছে, এই যখন মানটা উপরে চলে যাবে এটা হবে যে মাইনাস। সেম যদি সূচক হয়, অন্য সূচক হবে না কিন্তু। যেমন এখানে এক্স, এখানে যদি আমরা এক্স এইভাবে লিখতাম কিউব, এখানে মনে করে এক্স পরের লাইনে আমরা লিখতাম এক্স এক্স স্কোয়ার, আমরা মানুষটা কাটাকাটি যায়, বিষয়টা এমন না। এটা হচ্ছে এই পাওয়ার 3 ছিল, তার থেকে নিচে ছিল 1, এই 1 উপর থেকে সে বিয়োগ যায়, থাকতেছে এক্স স্কোয়ার, তখন এইভাবে হয়। সিমিলার ওই এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করে এই এখানে ওয়াই টু দ্য পাওয়ার কত সি প্লাস এ, এই নিচে ছিল ধরো এখানে ছিল এই 2b, তাহলে এখানে -2b তে কনভার্ট করে ফেললাম। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো এই একটি নিয়ম আমরা তাও দেখাচ্ছি। মনে করো এক্স ইন্টু এক্স কিউব ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4,
এইটাকে আমরা কি করতাম সাধারণ দৃষ্টিতে, এখানে সবগুলো কত দেখো এক্স, কত এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার আমরা বলতাম মানে আমরা কি করতাম এই 1 প্লাস 3 প্লাস 4 এইভাবে যোগ করতাম। যোগ করলে মানটা কত হতো, ধরো হচ্ছে 4 3 7 থেকে 8, এইভাবে মানটা আমরা লিখতাম। এগুলো তোমরা জানো। তাও এখানে যেহেতু দেখো এই ওয়াই 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 সবগুলো ওয়াই, দেখো এখানে এক্স এক্স ছিল তাই এক্স নিয়ে নিছো, পাওয়ারগুলো যোগ করছো। সিমিলার ওয়ে ওয়াই 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 যদি কমন নেই, এটা সূচক, সূচকের সময় যখন গুণ হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে a প্লাস বি মাইনাস সি তার সাথে যুক্ত হয়েছে, এই যোগ হয়েছে, এই যোগ দেখো এই যোগ করেছি এই এই অংশটা, এই অংশটা, এবং প্লাস আবার যোগ করেছি এই অংশটা। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝছো। তারপর এটা যোগ করলে দেখো এখানে a আর এখানে থাকতেছে a, হয় 2a আর এখানে আছে দেখো -2 একসাথে লিখলাম। এই b আর এখানেও আছে, লক্ষ্য করো b আর এখানে আছে -2 পাশাপাশি লিখলাম। আর দেখো -2c লিখলাম, এখানে একটা c এখানে c একসাথে লিখলাম। এই আবার কিন্তু সবগুলো কাটাকাটি যায়, কাটাতে গেলে y এর পাওয়ারটা হয় 0। আর আমরা জানি কোনো কিছুর উপরে সূচক যদি 0 হয় তার মান হয় 1, এবার যত বড় টার্ম হোক। আশা করি এটা বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা তোমাদেরকে বুঝাবো 2 নাম্বার কোশ্চেনটি, বা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা চেষ্টা করে বোঝার জন্য। সিমিলার ওয়ে দেখো 2 নাম্বার বলছে বিভিন্ন সূত্রে প্রমাণ করতে বলছে এই মানটা 1, যদিও এটা বইয়ে দেওয়া ছিল না, এই মানটা তোমাদের বইয়ে দেওয়া ছিল না, তোমরা এই মানটা কষ্ট করে তোমরা প্রমাণ করে ফেলবে। তাহলে যদি এটা ইকুয়াল টু দেওয়া থাকে তাহলে লেফট সাইড দিয়ে করতে হবে, অন্যথায় না। তো আমি লেফট সাইড দিলাম, এই লেফট হ্যান্ড সাইড দিয়ে করলাম। এই মানগুলো আমি দেখো এই জেড টু দ্য পাওয়ার এই a প্লাস a ছিল উপরে, এখানে কিন্তু এই দেখো b নিচে, উপরে গেলে সেটা b হয়ে যায়, জেড টু দ্য পাওয়ার a মাইনাস b। আশা করি বুঝছো। আর উপরে যে মানটা লিখে ফেললাম a প্লাস b মাইনাস c। আবার জেড টু দ্য পাওয়ার দেখো b আছে, নিচে আছে জেড টু দ্য পাওয়ার c, এই c টু উপরে গেলে মাইনাস হয়ে যায়। আশা করি এটা বুঝতে পারছো। আর এই অংশটা, এই যে টার্মটা, এটা আমি এখানে রেখে দিলাম। অনুরূপভাবে এই জেড টু দ্য পাওয়ার এই সি মাইনাস এ, এই দেখো এইটা কিন্তু আমার নিচে প্লাস আছে, উপরে গেলে মাইনাস হয়ে যাবে, এবং এই মানটা রয়ে গেল। এবার আমরা কি করলাম, এই দেখো এইটার পর এইটার পর আমি দুটো একসাথে গুণ করলাম, এই উপরে একসাথে এ প্লাস বি ইন্টু এইটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এবার প্রত্যেকটাকে আমি একসাথে গুণ হিসাবে লিখে ফেললাম পাওয়ারগুলো, কারণ এইভাবে পাওয়ারগুলো গুণন হয়। এবার গুণন করার কারণে দেখো এখানে হয়েছে কত, এই এ, এটার সাথে একবার গুণফল হয় এ স্কোয়ার, আবার এ, তারপর গুণফল হয় এ বি, তারপর প্লাস মাইনাস মাইনাস, এটা হয় এই এসি। অনুরূপভাবে যদি বি গুণ করি তাহলে মাইনাস, দেখো এ বি, তারপর মাইনাস বি স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস, এই এখানে বিসি। অনুরূপভাবে এই বি এক এটার সাথে গুণ হয়েছে বি স্কোয়ার, এই প্লাস এ বিসি মাইনাস এ বি। ঠিক অনুরূপভাবে এইটা মাইনাস সি বি, এই আমরা এখানে দেখাইলাম মাইনাস সি বি, এই মাইনাস সি স্কোয়ার, তারপর মাইনাস এসি প্লাস এসি, এই যেটা এইভাবে আমরা পর্যায়ক্রমে গুণ করলাম। তো এটা একটু দূরে হয়ে গেছে। এবার দেখো সবগুলো, এইটাও সেম ঘটনা, সবগুলো একসাথে আমরা গুণ করার কারণে এমন হয়। এবার সবগুলো যদি আমরা কমন নেই, দেখো কমন নিলে কি হয়, এই এখান থেকে কিন্তু আমার এই এ বি, দেখো এই এ বি আর এ বি এখানে কাটা যায় প্রত্যেকটাতে, কিন্তু দ্বিতীয়টা আর এখানকার এই যে চতুর্থ টার্মটা কাটা যাচ্ছে, এই এসি আর এটাতে কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কত এ স্কোয়ার মাইনাস এসি, তারপর কত বি স্কোয়ার মাইনাস, এটা লিখলাম। এইটা তো সেম ঘটনা, যে অংশগুলো রয়ে গেলে এগুলো বসালাম, সবগুলো যেগুলো রয়ে গেলে বসালাম। বসানোর পরেও এখানে দেখো এই বসানোর পরেও কিন্তু আমার এটা কাটাকাটি যায়, এ স্কোয়ারের সাথে আমার এখানে কাটা যাচ্ছে এই বাকি মানটা। তোমরা আশা করি স্ক্রিনে দেখতে পারতেছো। এই দেখো এই প্রত্যেকটা মান বসানোর পরে এই যেমন এ স্কোয়ার, এই এ স্কোয়ার এর সাথে কাটাকাটি গেল, আমি এখানে এই খুঁজে নিচ্ছি, ধরো এই এ স্কোয়ার এটা কাটা গেল, এই এসি এই মাইনাস এই এসি আমি এই প্লাস এসির সাথে কাটলাম। এভাবে বি স্কোয়ার, এখানে এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বিসি প্লাস বিসি, এখানে আমার এই মাইনাস বিসি, এভাবে মাইনাস এ বি এই প্লাস এ বি কাটলাম। আর থাকতেছে এই মাইনাস স্কোয়ার, এখানে প্লাস স্কোয়ার, সবগুলো চলে যায়, পাওয়ার হয় 0। এটাকে ক্যালকুলেশন করলে মান হয় 1। আশা করি তোমরা এটা বুঝছো। এবার আসো আমরা চেষ্টা করব তোমাদেরকে বাকি অংশটা দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের এই 3 নাম্বার, আমার আর জায়গা নেই তাই আমরা যতটুকু আর দেখাতে পারলাম না। এখন দেখো এই 3 নিচের সূচক ক্ষমতাকে লগের মাধ্যমে প্রকাশ করব। প্রথমে লগের মাধ্যমে প্রকাশ করব এবং ডিভাইস ব্যবহার করে এক্স এর মান নির্ণয় করব।
লগের মাধ্যমে প্রকাশ করে আমরা মান নির্ণয় করে ফেলবো। যদি কেউ না বোঝে অবশ্যই কমেন্টস করবে। আমরা যেহেতু আমাদের এখন জায়গা সংকুলন কম আছে, আমাদের বোর্ডের কাজ শেষ। পরবর্তীতে আমরা আরেকটি ভালো বোর্ড নিয়ে আমরা সবগুলো অঙ্ক সলভ করবো। দেখো 2 to the 4x = 64। এইটার ক্ষেত্রে আমরা জানি এখানে এই সূচক x হলো এই 64 এর 2 ভিত্তিক লগ। তাহলে এই যে আমার এই সূচক এই x হলো 2 এর কত, এই x হলো এই 64 এর 2 ভিত্তিক লগ। আমরা এইভাবে লিখতে পারি। লিখার পর আমরা এই দেখো 64 কে লিখতে পারি 2 to the power 6। আমরা এর আগে দেখিয়েছিলাম প্রথম অঙ্কটিতে 2 to the power 6। তারপর লগের ক্ষেত্রে দেখো এই যে পাওয়ারটা আছে এটা কিন্তু এই সামনে চলে আসে। দেখো তারপর ক্ষেত্রে আমরা এটা সামনে নিয়ে এসেছি। তাহলে থাকতেছে log of 2 ভিত্তিক 2। ভিত্তি এবং যদি এই সূচক মিলে যায় তার মান হয়ে যায় 1। লগের আবারও বলি, এই লগের ক্ষেত্রে আমার যদি এই সূচক আর ভিত্তি আর সূচক সেম হয় তার মান হয় 1। এটা হয় 1 into x, তাহলে x এর মান হচ্ছে 6। এবং এটা হচ্ছে ডিভাইস মানে ক্যালকুলেটর ব্যবহার করে বা কম্পিউটার ব্যবহার করে তোমাদের যে লগের যে সূত্রগুলো আছে তোমরা সলভ করে ফেলবে। এটা ক্যালকুলেটর যেহেতু এখানে দেখানো সম্ভব হচ্ছে না তাই দেখাচ্ছি না। পরবর্তীতে আমরা ভিডিওতে আমরা সকল তথ্যগুলো নিয়ে আসব। তো আমাদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে যেহেতু আমাদের বোর্ডের জায়গা আশা করি দেখতেই পারছো শেষ, তাই অঙ্কগুলো পরবর্তী অঙ্ক আমরা পার্ট দেব, ওইখানে সবগুলো অঙ্ক সিরিয়ালে থাকবে। সবাই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।